কিন্তু এইভাবে একটা কমিউনিটিকে এইভাবে বলা যায় না। আমরা হাউসের মধ্যে বলছেন এটা এইভাবে বলা যায় না, এইভাবে একটা সম্প্রদায়কে এইভাবে অ্যাটাক করা যায় না। এমন না, আপনি কি আমাকে থামাবেন নাকি? অনারেবল স্পিকার আমাকে পারমিশন দিয়েছে। আপনি কি বলছেন? আপনি কি বলছেন? আপনি এইভাবে থামাতে পারেন না, আপনি বড় প্রয়োগ করবেন। আপনি কি চ্যালেঞ্জ করে খাটাতে চাইছেন? মাননীয় স্পিকার স্যার, একজন সদস্য এইভাবে মাননীয় সদস্যরা শান্ত থাকুন, বক্তব্য রাখতে দিন। এটা সদনের পবিত্রতা নষ্ট হচ্ছে। মনে রাখবেন, আপনারা আজ শাসক বেঞ্চে এসছেন, আপনারাই কিন্তু বিগত বিধানসভায় এই আসনে ছিলেন। তাই জনার্দন জনাদেশ আপনাদের পক্ষে গিয়েছে। আপনারা 2,93,06,000 ভোট পেয়েছেন। বিরোধীদের ভোট কিন্তু সব মিলে দেখবেন 3,22,00,000 আছে। এটা স্মরণ রাখবেন, স্মরণ রেখে কথা বলবেন সদনে। আপনি কোন বিক্ষোভ বলা হয়নি, কোন বিপদ হুমায়ুন বাবু, আপনি বিষয়ে এসে আপনার 1 মিনিট আছে, 1 মিনিটও নেই, আপনি শেষ করুন। মুখ্যমন্ত্রী অবগত আছেন। আজকে রাজ্যপাল মহোদয়ের ভাষণের উপরে বক্তব্য রাখতে গিয়ে মাননীয় শাসক ব্রাঞ্চের থেকে কিছু সদস্য, 1 নম্বরে মাননীয় সজল ঘোষ এবং কৌস্তব বাগচি, যেভাবে সদনকে উত্তপ্ত করার চেষ্টা করছেন, আপনাদের আমি স্মরণ করিয়ে দিই, আজকের যিনি মুখ্যমন্ত্রী বা পরিষদীয় মন্ত্রী, 2021 সালের নির্বাচনে 17তম বিধানসভা নির্বাচনের পরে এনারাই কিন্তু এই বিরোধী বেঞ্চে ছিলেন। আপনাদের সংখ্যা ছিল 77, কিন্তু আনুষ্ঠানিকভাবে এখানে ছিলেন 75। পূর্বতন সরকার 75টাকে যেভাবে, যে কায়দায়, যে কৌশল অবলম্বন করে আপনাদের সংখ্যাটা ক্রমশই কমিয়ে এনে 65-তে নিয়ে এসেছিলেন, সেটা যেন বর্তমান সরকার না করেন। আজকের আপনাদের 208 হচ্ছে শাসক দলের স্ট্রেংথ, আর বিরোধীতে বেঞ্চে আমরা আছি 86। একটা বাই ইলেকশন পেন্ডিং আছে, কিন্তু মুর্শিদাবাদ জেলায়, আমরা মুর্শিদাবাদ জেলা থেকে দুটো আসনে নির্বাচিত হয়ে এসেছি, 17 রেজিনগর এবং 17-4 নওদা। এই পবিত্র সদনে শাসক দলের সংখ্যা